ময়নামতি ওয়ার সিমেট্রির কথা আপনারা কম বেশ সকলে জানেন। আমার আজকের এই ভিডিওতে সকল কিছুই আলোচনা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত একটি রণসমাধি ক্ষেত্র। 1941 থেকে 1945 সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হয় তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার মানে তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশের 9টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশের 2টি কমনওয়েলথ রণসমাধি ক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছে এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি CWGC কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমাধিক্ষেত্রে 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সেই সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছেন 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সমাধিক্ষেত্রটির প্রবেশমুখে একটি তোরণঘর রয়েছে, যার ভিতরের দেয়ালে এই সমাধিক্ষেত্রে ইতিহাস ও বিবরণ ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ করে একটি দেয়াল ফলক লাগানো রয়েছে। ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ, যার দুপাশে সারি সারি কবর ফলক। সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকে নাম, মৃত্যু তারিখ, পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায়। প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিঁড়ি দেয়া বেদি। তার উপরে শোভা পাচ্ছে খ্রিস্টধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ। বেদির দুপাশে রয়েছে আরও 2টি তোরণঘর। এই সকল তোরণঘর দিয়ে সমাধিক্ষেত্রের পিছনের দিকের অংশে যাওয়া যায়। সেখানেও রয়েছে আরও বহু কবর ফলক। প্রতি 2টি কবর ফলকের মাঝখানে একটি করে ফুল গাছ শোভা পাচ্ছে। এছাড়া পুরো সমাধিক্ষেত্রে রয়েছে প্রচুর গাছ। সমাধিক্ষেত্রের সম্মুখ অংশের প্রশস্ত পথের পাশেই ব্যতিক্রমে একটি কবর রয়েছে, যেখানে একসাথে 23টি কবর ফলক দিয়ে একটি স্থানকে ঘিরে রাখা হয়েছে। এই স্থানটি ছিল মূলত 23 জন বিমান সৈনিকের একটি গণকবর। সো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি মোটামুটি ওয়ার সিমেট্রির ইতিহাসের কিছু অংশ তুলে ধরেছি। পুরোপুরি অংশ তুলে না ধরলেও যতটুকু পেরেছি তুলে ধরেছি। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলটি। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।